কি কালকে মহাজনের কাছে যাবা ধান বিক্রি করতে? হ্যাঁ, কালকে সকাল সকাল যাব, ভাবছি তোমাকেও নিয়ে যাব। ওহ, অনেক ক্ষুধা লাগছে, আর কাজ করতে পারছি না, একটু বসি। নেহামা, চলো তোমার বাবার ভাইয়াকে মাঠে খাবার দিয়ে আসি, ওরা সকাল থেকে মাঠে কাজ করছে। ঠিক আছে মা। মা, তুমি আসছো কখন থেকে? তোমার রাস্তা দেখছি, এখনই দাও খেতে, আমার অনেক ক্ষুধা লাগছে। এই নাও বাবা, রান্না করতে একটু দেরি হয়ে গেছে। কই গো, আমাকেও দাও, খিদায় যে হ্যাঁ। পেট জ্বলছে। ধানগুলো সকালে কাল মহাজনের কাছে যাব। বাবা, আমাকে আসার সময় দুটো চকলেট কিনে দিও, অনেকদিন চকলেট খাই না। মা, ভাইয়া চকলেট নিয়ে জেদ আমায় করতে হয় না দাও। মা, দেখছো না তোমার ভাইয়া সকাল থেকে কত কাজ করছে। ধান যে বিক্রি করতে যাবা, বাড়িতে তো বস্তাই বেশি নেই। আচ্ছা, আমি রাতে নিয়ে আসবো। বাবা দেখো, চারটা কত সুন্দর লাগছে। আজকে পূর্ণিমা তো, তাই চাঁদ দেখতে এত বড় লাগছে। জানো, আমরা যখন ছোট ছিলাম তখন আমার দাদিরা কি গল্প শোনাতো। বলতো চাঁদের দেশে এক বুড়ি থাকে, বুড়ি ছিল লম্বা লম্বা চুল। চুল মাটি পর্যন্ত আসতো, তারপরে আরো মজার মজার অনেক ধরনের গল্প শোনাতো। আমরা তো সারাদিন দাদি দেখে জ্বালাতাম যে গল্প বলো দাদি, নতুন নতুন গল্প বলো। গল্প শুনতে শুনতে কত রাত যে পার হয়ে গেছে তো।